হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে ফ্রায়েড রাইসের রেসিপি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ভাতে দিয়ে দিয়েছি লং, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি হালকা তেল, যাতে ভাতটা লেগে না যায়। ভাতটা এখনও হয়নি, হতে একটু সময় লাগবে আরও। ততক্ষণ আমার ফ্রায়েড রাইস বানানোর জন্য যা যা প্রয়োজন আমি কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে। তো আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, তেজপাতা আর কাজু কিশমিশ, আর নিয়েছি ঘি। তোমাদের কাছে ঘি যদি না থাকে তোমরা রিফাইন তেল দিয়েও করতে পারো, রিফাইন তেল দিয়েও খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আবার ভাতটা চেক করে নিই ভাতটা হয়ে গেছে কি না, কারণ কি তোমাদের 70% অবধি ভাতটা করে নিতে লাগবে, আর বাকিটুকু যতটুকু আছে এটা গরম ভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার ভাতটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি এবার জলটা ঝরিয়ে রেখে দেবো। আর সাথে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো এটার মধ্যে ঘি। এবার আমি দিয়ে দেবো তেজপাতা। এখন দেব গাজর, এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার যতক্ষণ এগুলো হালকা সেদ্ধ হয়ে ভাজা না হয়ে যাবে ততক্ষণ এটাকে ভেজে নেব। একদম যদি না ভাজা হয় তাহলে কাঁচা কাঁচা থেকে যাবে, তো খেতে একদমই ভালো লাগবে না। তো এরকম করে মিনিমাম 10 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো হালকা লাল হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো, যেগুলো আমি জল থেকে উঠিয়ে রেখেছি। এগুলোকেও হালকা ভেজে নিতে লাগবে, যাতে এগুলোর মধ্যে ঘি একদম লেগে থাকে আর টেস্টি টেস্টি লাগে।
এবার আমি হাঁড়ির মধ্যে লবণ আর চিনি দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি হাঁড়ির মধ্যে কেন দিচ্ছি, কারণ কি আমার কড়াইটা এতটা বড় নেই যে আমি সবগুলো ভাত একবারে দিতে পারবো, আর কড়াইয়ে আমার ফ্রায়েড রাইস নাড়তে একটু সমস্যা হয়ে যায়। তার জন্য আমি ভাতের হাঁড়িতেই ভাজা জিনিসগুলো একবারে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিই। তোমাদের যেমন সুবিধা হয় তোমরা তেমনভাবেই করো। এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা কাজু কিশমিশগুলো ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভাতের হাঁড়িতে যদি তুমি ডাইরেক্ট নামিয়ে নাও তাহলে জিনিসটা তোমার নষ্ট হয় না। আমি করি, আমার সুবিধা হয় বলে। তো এবার আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা নাড়তে আমার খুবই সুবিধা হচ্ছে, কারণ কি এটা বাইরে পড়ে যাওয়ার সুযোগটা একদমই কম, আর নাড়াচাড়া করতে খুবই সুবিধা হয় আমার। এই দেখো ফ্রায়েড রাইসগুলি একদম ভালো করে মিশে গেছে ঘির সাথে, ভাতের সাথে। তো এইভাবে আমি ফ্রায়েড রাইস বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আর একবার সামনের থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার ফ্রায়েড রাইস বানানোটি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।